হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো গাইস, আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা নতুন নিয়মে কিন্তু আপনাদের ফেসবুক আইডি মেটা ভেরিফাইড এবং ব্লু বেস কীভাবে নেবেন। তো এটা সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। অনেকেই আছেন, ঠিক আছে, আপনাদের কাছে ইনফরমেশন সব কিছু আছে, কিন্তু আপনারা জানেন না সঠিকভাবে যে কীভাবে আপনারা মেটা ভেরিফাইড নিয়ে আপনারা ব্লু বেস নেবেন আইডিতে। তো সেটাই আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করে দেখুন। আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের যদি কারোর ব্লু বেস নিতে হয় অবশ্যই কিন্তু ইনবক্স করতে পারেন আমাদের মাঝে, কিন্তু আমাদের সাথে ইনবক্স করলে আমরা কিন্তু আপনাদের আইডিটি কিন্তু ব্লু বেস করে দিতে পারবো, ঠিক আছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আজকে আপনাদের মাঝে একটি স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুক আইডিতে ব্লু বেস নেবেন, ঠিক আছে। তো কিছুদিন আগে আমি একটা আইডিতে একজনকে নিয়ে দিয়েছিলাম, তো তখন আমার একটু ব্যস্ততার কারণে আমি স্ক্রিন রেকর্ড করতে পারিনি কোনো কিছু, যার কারণে আপনাদের মাঝে আমি এখন স্ক্রিনশটের মাধ্যমে সব কিছু A to Z প্রসেস দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পারবেন। কারণ অনেক জায়গায় কিন্তু আপনাদের আবার স্ক্রিন রেকর্ড হয় না, আর সেগুলো আপনারা স্ক্রিনশটের মাধ্যমে টোটালি সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা চলে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মার্ক করা জায়গায় এরকম আপনাদের ফেসবুকের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইল আসার পর এরপর আপনারা পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপে যাওয়ার পর এখান থেকে আপনারা সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর সেটিংয়ের প্রাইভেসিতে যাবেন। এরপর এখান থেকে এই যে সিমোর অ্যাকাউন্ট সেটিং, এটা অ্যাকাউন্ট সেন্টার, এটাই ক্লিক করেন, বা এখানে যে কোনো এক জায়গায় এটাকে ক্লিক করে দেবেন। তো এইটারে ক্লিক করার পর পরবর্তী আপনাদের আরেকটা অপশন আসবে। এখানে আসার পর আপনাদের প্রোফাইলের সামনে শো করবে গেট মেটা ভেরিফাইড। আপনারা কী করবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। গেট মেটা ভেরিফাইড লেখার পর একটা ক্লিক করে দিয়ে নেক্সট স্টেপে যাবেন। এরপর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন পে টু গেট বেনিফিট লেখা আছে, আপনারা এইখানে একটা ক্লিক করে দিন। তো এরপর আপনারা কী করবেন, পরবর্তী স্টেপে যাবেন। এখান থেকে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে এরকম অপশন আসবে, ওইখানে ক্লিক করার পর তারপর আপনারা কী করবেন, সাইন আপ দিস প্রোফাইল, আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন। আপনার ফেসবুক আইডি এইখানে সিলেক্ট করার পরে এরপর আপনারা কী করবেন, পরবর্তী আপনাদের এরকম আসবে, দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে বুল ট্রাস্ট উইথ মেটা ভেরিফাইড। এখানে আপনারা আইডিটি এরকম ব্লু বেসটি শো করবে আপনার নামের পাশে, এবং আপনারা কী করবেন, এই যে লেখা দেখছেন নেক্সট, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর পরবর্তী স্টেপ আসবে আপনাদের এখানে মেইন কাজ। এইখানে আপনাদের কিন্তু আপনাদের যে ভার্চুয়াল মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড যেটা আছে, ডুয়েল কারেন্সি কার্ড, সেটা ছাড়া কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন না। তো সেই রকম কার্ড যদি আপনারা না থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের মাঝে এই পেমেন্টগুলো করে দিতে পারবো, বা চাইলে আপনাদের আইডি টোটালে ব্লু বেস করে দিতে পারবো। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে পেমেন্ট করে আপনাদের মাঝে এটা করে নিতে হবে। আর যাদের আছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখে এইভাবে করে নিতে পারবেন। তো এখানে প্রথমে কী করবেন, আপনাদের এইখানে প্রথমে এখানে কার্ড নাম্বারটা দিবেন। প্রথম স্টেপে কার্ড নাম্বার দিবেন, তারপরে এখান থেকে ইয়ার এবং মান্থটা আছে সেটা দিবেন, কার্ডে যেটা দেওয়া আছে, এবং কার্ডের পিছনে সিবিসি আছে 3 সংখ্যার কোড আছে, সেইটা আপনারা এইখানে ঘরে দিয়ে আপনারা এখান থেকে কান্ট্রি রিজন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে তারপর আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আর এটা কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া হবে না। অনেকের কাছে কিন্তু ব্যাংকের অনেক কার্ড আছে, ঠিক আছে, সেসব কার্ডকে যদি ডুয়েল কারেন্সি না করে থাকেন তাহলে কিন্তু হবে না। ডুয়েল কারেন্সি করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, এবং আপনার কিন্তু নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা আপনার সাথে যদি কোনো কার্ড থাকে সেটা আপনার অবশ্যই কিন্তু পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, এবং পাসপোর্ট যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনি ডুয়েল কারেন্সিটা করে নিতে পারবেন। তারপর এরকম আসার পর আপনারা কী করবেন, এখান থেকে নেক্সট অপশনে বা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এরকম আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ হ্যাভ 3 days কনফার্ম টু ইউর আইডেন্টি ইন দ্য ফেসবুক অ্যাপ। আপনারা এখান থেকে পেমেন্ট সাকসেসফুল হয়েছে, কিন্তু এখান থেকে আপনাদের বলতেছে 3 দিনের ভিতরে ফেসবুক অ্যাপের মাধ্যমে আপনার আইডেন্টি কনফার্মেশন করতে বলতেছে, মানে আইডি কার্ড আপলোড করতে বলতেছে। তো এরপর আপনারা কী করবেন, পরবর্তী স্টেপে চলে যাবেন পেমেন্টের পর। এখানে আসার পর আবার আপনারা কী করবেন, সেটিং অপশনে গিয়ে 3 ডটে ক্লিক করবেন প্রোফাইলে, তারপর আপনারা এখান থেকে মেটা ভেরিফাইড অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এরপর আপনাদের এরকম অপশন আসবে, এখানে কন্টিনিউ টু ভেরিফিকেশন। আপনারা কী করবেন, এইখানে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদের নামটা এরকম শো করবে। এবার আপনারা কী করবেন, এখান থেকে দেখতেছেন কনফার্ম প্রোফাইল নেম, আপনারা এই কনফার্ম প্রোফাইল নেমের উপর একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা সব কিছু এখান থেকে আপনারা বলবে কনফার্ম করে নিতে। তো আপনারা এখান থেকে যদি আপনার ছবিটা যদি উল্টাপাল্টা থাকে সেই ছবিটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, নাহলে কিন্তু আপনার হবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন কোন ছবি তারা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্টেবল ছবি আপনারা কেমন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দেখায়, আর এখান থেকে যে কোনগুলো আনঅ্যাকসেপ্টেবল সেটা এক্সাম্পল হিসেবে তারা দিয়ে দিয়েছে। এরকম ছবি কিন্তু কখনোই তারা অ্যাকসেপ্ট করবে না। আপনার প্রোফাইলে এরকম বা আপনার কার্ডে যদি উল্টাপাল্টা ছবি থাকে তাহলে কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। আর অবশ্যই আপনাদের এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে অ্যাকসেপ্টেবল যে ছবিগুলো, আপনারা প্রতিটা ছবি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে তাদের মুখ থেকে কিন্তু দাঁতগুলো দেখাচ্ছে। আপনারা এরকম চেষ্টা করবেন যে মুখটা যাতে একটু দাঁতগুলো বের করা থাকে হালকা পাতলা, তাইলে কিন্তু আপনাদের ছবিগুলো তারা এখান থেকে কার্ডগুলো কিন্তু কনফার্ম করবে, তাছাড়া কিন্তু এখানে কনফার্ম করবে না। কারণ আমিও করছি, যেটাতে কারণে
মুখ প্রথমে একটু দাঁত বের করা ছিল না, যার কারণে কিন্তু বারবার সাবমিট করার পর অ্যাকসেপ্ট করে নাই, এবং পরবর্তীতে কিন্তু যখন দাঁত বের করা একটা ছবি প্রোফাইলে সেট করা হয়েছে, এরপরে কিন্তু সেটা ছবিটি তারা কনফার্ম করে নিয়েছে। তো এরপর আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে নেক্সট আসার পর এখান থেকে আপনারা কী করবেন, কিসের মধ্যে আপনারা আইডেন্টি কনফার্মেশন করবেন। তো প্রথম আছে ড্রাইভিং লাইসেন্স, এরপর আছে পাসপোর্ট, তারপর ন্যাশনাল আইডি কার্ড, এরপর আছে আপনারা স্টেট আইডি। তো অবশ্যই কিন্তু আমি রিকমেন্ড করবো যে আপনারা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে কিন্তু এটা কনফার্ম করবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, নিচে এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করার পর এবার আপনারা কী করবেন, এখান থেকে যে আপনাদের ডকুমেন্ট মানে ন্যাশনাল আইডি কার্ড সেটার একটা ছবি তুলবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের আইডির নামের সাথে এই ন্যাশনাল আইডি কার্ডটি মিল থাকা লাগবে, না তাছাড়া কিন্তু হবে না। আর আপনাদের যদি ফেসবুক আইডির নামের সাথে মিল না থাকে ন্যাশনাল আইডি কার্ড, তাহলে আপনারা কিন্তু একটা ফেক ন্যাশনাল আইডি কার্ড কিন্তু মেক প্লাস প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে হাতে ধরে এভাবে ছবি তুলে আপলোড করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের যদি কার্ড এগুলো না থাকে তাহলে আমাদের থেকে নিতে পারেন, আমাদের থেকে নিয়ে কাজ করতে পারেন। তো প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে ফ্রন্ট সাইডটা যেটা সামনের সাইডটা আছে ছবি সহ ন্যাশনাল আইডি কার্ডের, সেই ছবিটা এখান থেকে ছবি তুলে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে আবার হচ্ছে নেক্সট স্টেপে চলে যাবেন। এরপর হচ্ছে আপনাদের এখানে চাচ্ছে যে ফেসবুক ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইডটা। তো এখানে আপনারা ব্যাক সাইড দেওয়ার প্রয়োজন নয়, কারণ ফেসবুক কখনও আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু রিকভারির কাজ জানেন। তো আপনারা জানেন যে ফেসবুকের কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইড কিন্তু কোনো ধরনের ডকুমেন্ট দেওয়া লাগে না, ঠিক আছে, ফ্রন্ট সাইড দিলেই হয়। আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ফ্রন্টের যে সাইডটা আছে সেই ফ্রন্ট সাইডটা এখানেও দিয়ে দেবেন, কোনো ব্যাক সাইড দেওয়া দরকার পড়বে না। আপনারা দুই পাশেই মানে ফ্রন্ট সাইড দিয়ে দেবেন। এবার আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখতেছেন আইডেন্টি কনফার্মিং ইন প্রোগ্রেস, আপনাদের আইডেন্টি কনফার্ম হচ্ছে এরকম একটা নোটিফিকেশন তারা স্ক্রিনে দিবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে ফিনিশ অপশানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, ইউ মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ, গেট মোর উইথ এ টু প্রোফাইল সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো এখান থেকে এরকম নোটিফিকেশন দিয়েছে, মানে আমার আইডিটি কিন্তু ব্লুবেজ তারা কনফার্ম করে দিয়েছে। এবার আমি যদি এখান থেকে পরবর্তী স্টেপ প্রোফাইলে যাই, তাহলে দেখতে পাবেন কিন্তু আমার আইডিতে কিন্তু তারা এখানে যে ছোটো করে একটি ব্লুবেজ তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে পেমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো আজকের প্রসেস ছিল এইটাই যে আপনারা কীভাবে আপনার শখের ফেসবুক আইডিতে বা যে কারো ফেসবুক আইডিতে ব্লুবেজ নেবেন, এবং ব্লুবেজ নিতে কী কী দরকার সেগুলো সব আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এবং বলে দিলাম। তো অবশ্যই যদি কারোর ব্লুবেজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু ইনবক্স করবেন, এবং আমাদের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে কিন্তু ব্লুবেজটি করে নিতে পারেন। আর যে কোনো ডকুমেন্ট দরকার পড়লে অবশ্যই ইনবক্স করবেন।